আমরা যারা মোবাইল প্লেয়ার আছি সবাই চাই পিসির মতো গেম প্লে করার জন্য এবং লল দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব। এই অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই পিসির মতো লল দিতে পারবেন। চলুন দেখানো যাক কিভাবে এই সেটআপটি আপনারা নিজেরা করবেন। শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে, ফ্রি ফায়ার গেমের ভিতরে প্রবেশ করার পর সেটিং অপশনে একটি ক্লিক করব। সেটিংসে আসার পরে এই 3 নম্বর অপশনে ক্লিক করব। তারপর কাস্টম ইউএসডি এখানে আরও একটি ক্লিক করে দিব। এখান থেকে আমাদের এই কন্ট্রোলের একটি স্ক্রিনশট নিতে হবে। এখানে আপনাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে, আপনি লল ইমোট যে পাশে রেখেছেন ঠিক ইমোজিটা সেই পাশেই রাখতে হবে। এখন এই সেটিংয়ের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখন আমাদের আরও একটি কাজ করতে হবে, একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পুরো সেটআপটি করব। এখন আমাদের ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব। উপরের সার্চ বারে টাইপ করব কি মেপার। এই অ্যাপটি ফোনে ইনস্টল করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে অ্যাপের ভেতরে প্রবেশ করব। অ্যাপের ভেতরে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন পেজ শো করবে। এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নিব। এরপর এখানে আমাদের আরও একটু কাজ করতে হবে। এরপর এই প্রথম ফিক্স লেখার উপরে একটি ক্লিক করব। এরপর এখান থেকে ইনেবল লেখার উপরে একটি ক্লিক করব। এরপর আপনাদের সামনে এমন একটি সেটিংস ওপেন হবে। এরপর এখানে ডাউনলোড অ্যাপস এটার উপরে একটি ক্লিক করব। এরপর নিচে লেখা আছে কি মেপার, এটার উপরে আরও একটি ক্লিক করব। এইখানে ক্লিক করে অ্যাপের পারমিশনটি দিয়ে দিব। এরপর এখানে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসব। প্রথম সেটিংস কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় সেটিংস কমপ্লিট করতে হবে। দ্বিতীয় সেটিংস কমপ্লিট করার জন্য এই ফিক্স লেখার উপরে আরও একটি ক্লিক করব। এরপর এখান থেকে ফিক্স পার্শিয়ালি এখানে আরও একটি ক্লিক করব। এরপর এখান থেকে নো রিস্ট্রিকশনস এটার উপর একটি ক্লিক করে দিব। আমাদের দুইটি সেটিংস কমপ্লিট হয়ে গেছে। এখন মূল সেটিংসে যাওয়ার জন্য এই প্লাস বাটনের উপরে একটি ক্লিক করব। এরপর এই রেকর্ড ট্রিগার উপরে একটি ক্লিক করব। তারপর আমাদের ফার্স্ট ভলিউম বাটনের উপরে একটি ক্লিক করে দিতে হবে। যেহেতু আমরা ফ্রি ফায়ারে ভলিউম বাটন ইউজ করে পিসির মতো লল দিব, সেজন্য প্রথম ফার্স্ট আমাদের ভলিউম বাটনের উপরে একটি ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে এই অ্যাকশনস লেখার উপরে একটি ক্লিক করব। এরপর এখান থেকে নিচের লেখা অ্যাড অ্যাকশন এটার উপরে আরও একটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ট্যাপ স্ক্রিন এটার উপরে আরও একটি ক্লিক করব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট স্ক্রিনশট এটার উপরে আরও একটি ক্লিক করে দিব। ফ্রি ফায়ার গেমের ভেতরে সেটিংসের যে আমরা স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিতে হবে। এখানে ইমোজি বরাবর সিলেক্ট করে দিতে হবে। আমি ভিডিওর মাঝে আরও একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, অবশ্যই মনে রাখবেন লল ইমোজ যে পাশে রাখবেন ঠিক ইমোজিটাও সেই পাশেই রাখবেন। সিলেক্ট করে দেওয়ার পর এই টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আবার ওকেতে ক্লিক করব। এইখানে আমাদের আরও একটু কাজ করতে হবে, সেই জন্য এই পেন্সিল আইকনের উপর একটি ক্লিক করব। তারপর প্রথমে এই খালি বক্সে একটি টিক চিহ্ন উঠিয়ে দিব। তারপর এই ডিফল্ট লেখার উপরে ক্লিক করব। এখানে 20 করে ওকেতে ক্লিক করব। নিচেরটাও ঠিক 20 লিখে ওকেতে ক্লিক করব। আপনি চাইলে এখানে কমিয়ে এবং বাড়িয়েও দিতে পারেন। তারপর এই ডান লেখার উপরে একটি ক্লিক করব। এখন আমাদের এই সেটিংসটি সেভ করার জন্য এই কর্নারের সেভ আইকনের উপরে ক্লিক করে সেটিংসটি সেভ করে নিব। এখন চেক করার জন্য সরাসরি আমরা ফ্রি ফায়ার গেমের ভেতরে প্রবেশ করব। যেহেতু আমরা পিসির মতো লল ইমোট দেব, সেই জন্য ভলিউম বাটনের উপরে প্রেস করে ধরে রাখব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।